নমস্কার বন্ধুরা, ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ এবার সর্বত্র ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে। কারণ নিম্নচাপ আগের থেকে অনেকটাই শক্তি বাড়িয়ে আরও শক্তিশালী হয়ে উঠেছে। 30 তারিখ মঙ্গলবার থেকে 2 তারিখ অবধি বা 1 তারিখের মধ্যরাত অবধি টানা ঝড় বৃষ্টি কিন্তু বাংলার বিভিন্ন জেলায় জেলায় লক্ষ্য করা যাবে, এমনটাই নতুন আপডেটে উঠে আসছে। কোন কোন জায়গাগুলিতে কতটা পরিমাণ বৃষ্টি আছে দেখতে পাচ্ছেন সরাসরি স্ক্রিনের ওপরে। যে উপকূলে যত জায়গা আছে সে সমস্ত জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও পরিস্থিতি তৈরি হয়েছে। দীঘা, কন্টাই, নামখানা, ফ্রেজারগঞ্জ অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, ওপরে গিয়ে উত্তর 24 পরগনা, কলকাতা এবং তার আশেপাশে, একই সঙ্গে বাংলাদেশের বিভিন্ন জায়গা সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, লোহাগাড়া, বরিশাল, পিরোজপুর সমেত, এদিকে চন্দননগর, আরামবাগ, এদিকে পশ্চিম মেদিনীপুরের কিছু জায়গা এবং বর্ধমান, বাঁকুড়া, আরও অন্যান্য জায়গায়। তো আপনাদের কোন জেলায় কেমন আবহাওয়ার পরিস্থিতি সেটা অবশ্যই আপনারা এই মুহূর্তে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। তো চলুন এবার শুরু করি। পরবর্তী 10 দিনের আবহাওয়ার আপডেট আপনাদের কাছে তুলে ধরি, যার মধ্যে নতুন নিম্নচাপের কতটা শক্তি বাড়ালো এবং কতটা বৃষ্টির পরিমাণ টোটাল বাংলার ওপরে কোন কোন জেলায় থাকবে সেটা তুলে ধরি। তো তার আগে আমরা চলে যাব একবার আজকের আপডেটে। কারণ এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের কলকাতা এবং তার আশেপাশের বিভিন্ন জায়গায় কিন্তু একটা বৃষ্টি চলছে। যেমন কোন দিকে আমরা দেখতে পাচ্ছি, ব্যারাকপুরের দিকে, ব্যারাকপুর গোর্ধাপির দিকে কিন্তু একটা ঝেপে বৃষ্টি, আজ সকাল থেকে ব্যারাকপুরের দিকে ঝেপে বৃষ্টি হচ্ছে, তেমনটাই চলবে। কোলাঘাটের কিছু অংশে, পাঁশকুড়ার কিছু অংশে ঝেপে বৃষ্টি হচ্ছে। একই সঙ্গে কেশপুর এবং মেদিনীপুরের উত্তর ভাগে কিছু জায়গায় এবং গোপীবল্লভপুরে কিছু জায়গাতে। বাদবাকি আমরা বর্ধমানের দক্ষিণ ভাগ, আর এদিকে রঘুনাথপুরের পশ্চিম ভাগ, পূর্ব ভাগ এবং সালতোরা কাশীপুরের দিকটাতে। একই সঙ্গে সিউড়ি, বোলপুরে কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আর বাদবাকি জায়গা পরিষ্কার রয়েছে, তেমন কোনো বৃষ্টি নেই। তো এবার আমরা সরাসরি চলে যাব উপগ্রহ চিত্রে। এবং উপগ্রহ চিত্রে গেলে দেখুন আমরা প্রায় পরিষ্কারই দেখতে পাচ্ছি, তেমন কোনো পরিস্থিতি নেই। তবে উত্তরবঙ্গের কিছু জায়গায় এই মুহূর্তে মেঘ উঠেছে, হয়তো বৃষ্টির সম্ভাবনা এই জায়গাগুলিতে থাকতে পারে। এবার আমরা চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে, যেটা আপনাদের এতক্ষণ ধরে অপেক্ষা ছিল। তো 25 তারিখের পর আমরা যদি আগামীকাল 26 তারিখ দেখি, দেখুন আগামীকালও কিন্তু অনেক জায়গায় বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। যেমন আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি, ঝাড়খালি, গোসাবা এই দিকগুলোতে কিন্তু আগামীকাল ভারী বৃষ্টির চান্স রয়েছে ভোরবেলা দিকটাতে। একই সঙ্গে চাকুলিয়ার কিছু জায়গা, গোপীবল্লভপুরের কিছু জায়গা, পশ্চিম দিক, এই জায়গাগুলোর পশ্চিম দিকে একটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বাদবাকি কলকাতা, খড়গপুর, জামশেদপুর, তারপরে হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, এখানে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। একই সঙ্গে উত্তরবঙ্গের দিকেও কিন্তু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। তো তার আগে আমরা একবার চলে যাব, এবারে আমরা 3 তারিখ থেকে টানা বৃষ্টি দেখা শুরু করব। তো যেহেতু প্রথম আজকের আপডেটটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং আগামীকালের সকালের আপডেটটা দেখিয়ে দিলাম, তো 3 তারিখে ভোরবেলা, রাত্রেবেলা কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলি, যার মধ্যে রয়েছে নকশালবাড়ি, শিলিগুড়ি, ধূপগিরি, জলপাইগুড়ি, এই দিকগুলোতে ভারী বৃষ্টির চান্স রয়েছে। মালদার দিকে ভারী বৃষ্টির চান্স রয়েছে, বালুরঘাট দিকটাতে। আর দক্ষিণবঙ্গে হয়তো তেমন একটা বৃষ্টি থাকবে না। আর এদিকে বাংলাদেশের রংপুর, কালাই, ময়মনসিংহ, রাজশাহী এবং সিলেটের দিকে একটু ভারী বৃষ্টি থাকবে। আর দক্ষিণবঙ্গে থাকবে শুধু 3 তারিখ রাত্রেবেলা নামখানা, ফ্রেজারগঞ্জ নতুন নিম্নচাপের ফলে। 3 তারিখ যদি আমরা দুপুরবেলা আসি, দুপুরবেলা দক্ষিণবঙ্গে সর্বত্র, এইটা সবে 3 তারিখে যখন নিম্নচাপ শেষ হচ্ছে সেই সময়কার বৃষ্টি। তার আগে 2 তারিখ, 1 তারিখে আরও ভারী বৃষ্টি আছে, একটু ধৈর্য ধরে দেখতে থাকুন, সবই দেখাবো আপনাদেরকে। তো এখানে 3 তারিখে দুপুরবেলা পুরুলিয়া, দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, নলহাটি, মুর্শিদাবাদ, খড়গপুর, কলকাতা, চন্দ্রকোনা, বনগাঁ, শান্তিপুর, কৃষ্ণনগর, নদিয়া, অর্থাৎ এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা, সিলেট এবং ত্রিপুরার ওপরেও ভালো বৃষ্টির চান্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুপুরবেলা। সকালবেলা যদি যাই 3 তারিখে, সকালবেলা যেহেতু নিম্নচাপ সরছে তার জন্য দেখুন আমরা মধ্যভাগে কিন্তু ভালো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। ওড়িশা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, একই সঙ্গে অসম এবং উত্তরবঙ্গ, এই জায়গাগুলোতে আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। কিন্তু 2 তারিখে যখন নিম্নচাপ হোল্ড করবে, 2 তারিখে যখন নিম্নচাপ থাকবে সেই সময় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, কাটোয়া, শান্তিপুর, মুর্শিদাবাদ, বহরমপুর, চিত্তরঞ্জন, আসানসোল, বীরভূম, নদিয়া, হুগলি, হাওড়া, শান্তিপুর, পূর্ব বর্ধমান, বিষ্ণুপুর, আরামবাগ, চন্দ্রকোনা, এই দিকগুলোতে কিন্তু আমরা মাঝারি এবং কোথাও ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। একই সঙ্গে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু
মাঝারি থেকে বন্ধুরা ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে সবকটি জায়গাতেই। এটা হচ্ছে 2 তারিখের রাত্রের আপডেট। আমরা যদি 2 তারিখে দুপুরবেলা যাই, তাহলে দুপুরবেলা গেলে কিন্তু আমরা সকাল থেকে দুপুরের মধ্যে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। যেমন ভোরবেলা 6টার পর থেকে মনে হচ্ছে যে ভারী বৃষ্টি আরম্ভ হতে পারে, এমনটা সম্ভাবনা তৈরি হচ্ছে। যার মধ্যে রয়েছে হলদিয়া, বাজকুল, ময়না, মহিষাদল, কুলপি, তমলুক, শ্যামপুর এই দিকগুলোতে ভারী বজ্রপাত সমেত বৃষ্টি রয়েছে। একই সঙ্গে অতি ভারী রয়েছে ডায়মন্ড হারবার, জয়নগর, দক্ষিণ বারাসাত, চাঁদখালি, পিয়ালি, বারুইপুর, বিষ্ণুপুর। দেখুন চারিদিকে কিন্তু লাল হয়ে গেছে এই জায়গাটায় এবং দিকে দিকে হলুদ হয়ে গেছে। হিঙ্গলগড়, নিউ টাউন, কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, সিঙ্গুর, মাসাত, বাদুরিয়া, স্বরূপনগর, হাবড়া, নাগুরখাড়া, বনগাঁ, রানাঘাট, শান্তিপুর, চাকদা, পান্ডুয়া, মেমারি, দাসঘরা এই দিকগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কৃষ্ণনগর, শান্তিপুর সমেত বিভিন্ন জায়গায়। একই সঙ্গে মেহেরপুর, যশোর, কোচাতপুর, দামুদা, আলামডাঙ্গা, পাংশা, বালিকান্দি, দোহার, মাদারীপুর, ঢাকা, কাপাসিয়া, ময়মনসিংহ এই দিকগুলোতেও কিন্তু ভালো বৃষ্টি রয়েছে। আর পশ্চিম দিকে পুরুলিয়া, দুর্গাপুর, চিত্তরঞ্জন এই দিকগুলোতে হালকা হালকা বৃষ্টি হতে পারে। আরামবাগ, খড়গপুর এবং কোলাঘাট সাইডের দিকটাতে। আর এদিকে উপকূলে গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ এদিকগুলোতেও ভারী বৃষ্টি হবে। আর বাংলাদেশে কলাপাড়া দিকটাতেও এবং চিটাগং দিকটাতেও। তো তার আগে আমরা যদি ভোরবেলা আসি, ভোরবেলা নাগাদ গেলে দেখুন ভোরবেলা কলকাতার দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকবে ভোরবেলা বা রাত্রের দিকে। কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, বাদুরিয়া, সিঙ্গুর, দাসঘরা, আরামবাগ, পাবা, কতুলপুর, জয়পুর, বিষ্ণুপুর এই দিকগুলোতে ভারী বৃষ্টি থাকবে। চাকদা, পান্ডুয়া, কৃষ্ণনগর, রানাঘাট, বনগাঁ, নাগুরখাড়া, স্বরূপনগর, বাদুরিয়া, নিউ টাউন, টাকি, বারুইপুর, কুমিরমারি, গোসাবা এই দিকগুলোতেও। একই সঙ্গে সাতক্ষীরা, মাঠবেড়িয়া, বরিশাল, চিটাগং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজার এই দিকগুলোতে ভারী বৃষ্টি চলবে। আর বাদবাকি যে জায়গাগুলোর নাম বললাম না সেই জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কিন্তু আমরা যখন 1 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার যাচ্ছি, বৃহস্পতিবার রাত্রেবেলা যেহেতু 30 তারিখ থেকে নিম্নচাপ শুরু হবে এবং টানা চলবে, তো 1 তারিখ রাত্রেবেলা গিয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি শান্তিপুর, রানাঘাট, বাগুলা, মন্তেশ্বর, পাতুলি, মুড়াগাছা, চাপড়া, কেতুগ্রাম, কাটোয়া, মঙ্গলকোট, বেলডাঙ্গা, নওড়া, খড়গ্রাম এই দিকগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। একই সঙ্গে কতুলপুর, জয়পুর, বিষ্ণুপুর, পত্রেশ্বর, খণ্ডঘোষ এই দিকগুলোতেও কিন্তু আমরা মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। যেই পুরুলিয়ায় বৃষ্টির ঘাটতি রয়েছে সেই পুরুলিয়ায় কিন্তু পুরুলিয়ার দিকে বাঘমুন্দি, সোকালারা, সিন্দ্রি, তারপর হচ্ছে পাড়া, এদিকে বেগুনকদার, তারপর হচ্ছে বলরামপুর, চান্দাইল এই দিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আর বাদবাকি পশ্চিম মেদিনীপুরের সাইডে কিছুটা ভারী বৃষ্টি রয়েছে, এটা হচ্ছে। আর বাদবাকি বাংলাদেশের উপকূলে সেখানেও ভারী বৃষ্টি থাকবে। আর উত্তরবঙ্গতে থাকবে মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং সমেত যত জায়গা আছে, আর অসমের দিকে। আর এদিকে মেঘালয় এবং ত্রিপুরাতেও মাঝারি মানে বৃষ্টি চলবে। কিন্তু আমরা যখন এটা সকালবেলা 11টার যাচ্ছি, দেখুন সকাল 11টায় হয়তো দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি চলবে, কিন্তু বাংলাদেশে ভয়াবহ প্রভাব থাকবে। কলাপাড়া, মির্জাগঞ্জ, লালমোহন, বরমুদ্দিন, ভোলা এই দিকগুলোতে কিন্তু প্রবল বৃষ্টি থাকছে, যে বৃষ্টির পরিমাণ 40 মিলিমিটারের ওপরেই রয়েছে প্রায়। কিন্তু পাথরঘাটা, মাঠবেড়িয়া, পিরোজপুর, বরিশাল, ফিরোজগঞ্জ, সেনবাগ, কুমিল্লা এবং এই দিকগুলোতে আমরা দেখতে পাচ্ছি একটু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর সে সময় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কিন্তু আমরা যখন ভোরবেলা নাগাদ যাচ্ছি বৃহস্পতিবার 1 তারিখে, দেখুন ভোরবেলা কিন্তু বৃষ্টি থাকবে বাংলাদেশের যেমনটা তেমন ছিল, এবং ত্রিপুরার ওপরে একটু ভারী বৃষ্টি হবে ভোরবেলা নাগাদ। আর এদিকে উত্তরবঙ্গের কিছু জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা ভোরবেলায় দেখতে পাচ্ছি। কিন্তু আমরা যখন এটা 31 তারিখ রাত্রেবেলাটা আসছি, রাত্রেবেলা কিন্তু আবারও সেই মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। বালিচক, কোলাঘাট, তারপরে চন্দ্রকোনা, শালবনী, কেশপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম দিকগুলোতে মাঝারি বৃষ্টি, বর্ধমানে মাঝারি বৃষ্টি এবং পুরুলিয়াতেও মাঝারি বৃষ্টি। বাঁকুড়া, দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল, কাটোয়া, মুর্শিদাবাদ, বহরমপুর এই দিকগুলোতে মাঝারি থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি। কলকাতার দিকে কলকাতা, খড়দা, হাবড়া, শান্তিপুর, ব্যারাকপুর, পানিহাটি, সোদপুর, কাঁচরাপাড়া, খড়দা, বনগাঁ, হাবড়া, স্বরূপনগর এই দিকগুলোতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে। বরিশাল দিকে ভারী বৃষ্টি হতে পারে, ময়মনসিংহ এবং কালাইয়ের দিকে ভারী বৃষ্টি হতে পারে এই দিকগুলোতে। আর উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। এটা হচ্ছে 31 তারিখ রাত্রেবেলা আপডেট। দুপুরবেলা যদি যাই আমরা 31 তারিখ দুপুরবেলা কিন্তু অনেকাংশে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। যেমন রয়েছে গোয়ালতর, খাতড়া, ঝাড়গ্রাম, চাকুলিয়া, জামশেদপুর, জাগুদ্দা, এদিকে বিনপুর, শিলদা, রায়পুর, রানীবাঁধ, শিমলাপাল, কাতরা, বান্দোয়ান, তালডাঙ্গা এদিকগুলোতে কোথাও ভারী এবং কোথাও অতি ভারী বৃষ্টি থাকবে। আর বাদবাকি পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, এদিকে চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর এদিকগুলোতে মাঝারি বৃষ্টি চলবে, কিন্তু হালকা হালকা বৃষ্টি চলবে। বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, রামপুরহাট, বোলপুর, শিউড়ি এই দিকগুলোতে। মালদার দিকে ভারী বৃষ্টি হতে পারে এবং দক্ষিণ দিনাজপুর সাইডে ভারী বৃষ্টি হতে পারে। আর উপকূলে যদি দেখি, উপকূলে শুধু
কোথাও ভারী, যেমন হলদিবাড়ির দিকটাতে ভারী ভারী, আর বাদবাকি দিকগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আর উত্তরবঙ্গে এবং মেঘালয়ের দিকে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে 31 তারিখের আপডেট। এরপরে আমরা যদি 30 তারিখের দিকে আসি বন্ধুরা, 30 তারিখে কিন্তু প্রবল বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, সোনারপুর, ঠাকুরগাঁও, শোকনা, কার্শিয়ং এই দিকগুলোতে ভারী বৃষ্টির চান্স রয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার, ধূপগিরি এদিকগুলো ভারী বৃষ্টির চান্স রয়েছে। এদিকে ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, বালুরঘাট, বগুড়া, মাদার, ময়মনসিংহ, সিলেট এই দিকগুলোতে ভারী বৃষ্টি রয়েছে, কিন্তু হয়তো রংপুর একটু পরিষ্কার থাকতে পারে, মালদার দিকে মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে এবং দক্ষিণবঙ্গে হালকা হালকা বৃষ্টি হতে পারে। কিন্তু আমরা যখন 30 তারিখ দুপুরবেলা বা সন্ধ্যেবেলা বিকালবেলার মধ্যে যাচ্ছি, সে সময় কিন্তু ডোমকল, করিমপুর, বহরমপুর, আজিমগঞ্জ, হরিহরপাড়া, তারপর হচ্ছে জলঙ্গি এই দিকগুলোতে ভারী বৃষ্টির চান্স রয়েছে। আর বাংলাদেশে দেখুন নাগেরপুর, কাপাসিয়া, ঢাকা, সিরাজগঞ্জ, যশোর, পাবনা, বগুড়া এদিকগুলোতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং একই সঙ্গে খড়গপুর, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এদিকেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আর মধ্যভাগে উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, হরিয়ানা এই দিকগুলোতে এইসব জায়গায় কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে দেখতে পাচ্ছেন চারিদিকে। এবং 30 তারিখে তো দুপুরবেলা 1টার পর থেকে প্রচণ্ড বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে। কন্টাই, দীঘা, বাতাগং, মোহনপুর, এগরা, বাজকুল, জয়নগর, গোসাবা, ডায়মন্ড হারবার, মহিষাদল, শ্যামপুর, বারুইপুর, কেয়াতলা, হিঙ্গলগঞ্জ, চাকি সমেত, ব্যারাকপুর, পানিহাটি, চন্দননগর, জগৎবল্লভপুর, দাসঘর, আরামবাগ এদিকগুলোতে অতি ভারী বৃষ্টির চান্স রয়েছে। অতি ভারী বৃষ্টির চান্স রয়েছে শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, অভয়নগর, নড়াইল, পিরোজপুর এবং যত জায়গা আছে উপকূলের সে সমস্ত জায়গায় ভালো বৃষ্টির চান্স রয়েছে দেখতে পাচ্ছেন। এবং উত্তরবঙ্গ বন্ধুরা দেখতে পাচ্ছেন বৃষ্টি কিন্তু প্রচণ্ড বাড়বে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু উত্তরবঙ্গে রয়েছে। আপডেট আমাদের অনেক বড় হয়ে যাচ্ছে। তো 29 তারিখে থেকে কিন্তু এই নিম্নচাপটি শুরু হবে এবং টানা কিন্তু 2 তারিখ অবধি চলবে। তার আগে হালকা থেকে মাঝারি বৃষ্টি যেমন প্রত্যেক দিন দক্ষিণবঙ্গের জায়গায় জায়গায় হচ্ছে তেমনটাই চলবে এবং আজ তো চলবে এবং আগামীকাল 26 তারিখেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের অনেকাংশে রয়েছে। তো এই হচ্ছে বন্ধুরা এখনকার আপডেট। প্রত্যেকটা আপডেট আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। এরপরে যদি আর কোনো জায়গা মিস করে থাকি বা কোনো যদি চান্স আপনারা যদি আর কোনো সম্বন্ধে দেখতে চান, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।